বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি উচ্চতর গণিত প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো, আমরা প্রথম পত্র বা ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি অংশের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি নিয়ে বেশ কিছু ক্লাস এর আগে আমাদের হয়ে গেছে। আজকে আমাদের এই অধ্যায়ের উপরে পঞ্চম ক্লাস। সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়টি 7 এর এ বি সি এই অংশে আমরা আলোচনা করছি। 7a 7b 7c আমরা অলরেডি দেখেছি। 7c এর উপরে গত দিন আমরা একটি আলোচনা করেছিলাম। আজকে এই 7c এর উপরই লাস্ট আলোচনা করব। তোমরা নিশ্চয়ই অবগত আছো, 7c তে যে সূত্রগুলো ইউজ করছিলাম সেই সূত্রগুলোর ব্যাখ্যা দেওয়া ছিল এবং ওই সূত্রগুলোর আলোকে কিছু অঙ্ক আমরা করেছিলাম। আজকে অধ্যায়ের শেষের দিকে যে অঙ্কগুলো আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। নিশ্চয়ই বাসায় করেছো। আমরা টাইপ 5 থেকে আজকে দেখব। টাইপ 5 অঙ্ক নাম্বার যদি আমি 6 এর 1 নাম্বার দেখাই, এখানে লেখা আছে যদি কোসেক a প্লাস সেক a সমান সমান কোসেক b প্লাস সেক b হয়, তবে দেখাও যে মান বলতেছে ওরা tan a tan b এইটা সমান সমান দেখাতে হবে আমাদের cot of a plus b by 2। ওকে, এটা প্রমাণ টাইপের অঙ্ক। এটা বলা হচ্ছে যদি cosec a plus sec a সমান সমান cosec b plus sec b হয়, তবে দেখাও যে tan a into tan b সমান সমান cot of a plus b by 2। যদি আমরা প্রমাণটা করতে চাই, খেয়াল করি আমরা যে অংশ দেওয়া আছে সেখান থেকে আমরা প্রমাণে যাওয়ার চেষ্টা করব। তাহলে শুরু করছি আমরা সলিউশন। দেওয়া ছিল এখানে বা given that যে মানটি দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল এখানে cosec a plus sec of a সমান সমান cosec b plus sec of b। যদি এটাকে আমরা ভেঙে দিই তাহলে এই পাশে পাচ্ছি আমরা 1 by sin a plus 1 by cos a সমান সমান 1 by sin b plus 1 by cos b। আমরা জানি যে cosec সমান সমান হয় 1 by sin, সেই ফর্মে আমরা লিখলাম। এরপরে আমরা লসাগু করব। তো লসাগু করার আগে আমরা হোমোজেনিয়াস টার্মগুলোকে একপাশে নিচ্ছি। হোমোজেনিয়াস টার্ম, দ্যাট মিন্স আমরা এখানে এই cos গুলো একপাশে নিচ্ছি, sin গুলো নিচ্ছি আরেক পাশে। তাহলে খেয়াল করি আমরা যে এমন হয়, তাহলে 1 by cos a minus 1 by cos b, cos গুলো নিলাম বাম পাশে এবং ডান পাশে রাখলাম sin গুলোকে, 1 by sin b minus 1 by sin a। তাহলে এখন লসাগু করলে লসাগু হচ্ছে আমাদের cos a এবং cos b, cos a এবং cos b। তাহলে এদিকে আমরা বলতে পারি cos of a cos of b এবং উপরে থাকে আমাদের cos of b minus cos of a। এখানে লসাগু করলে আমাদের হয় sin a sin b এবং এখানে উপরে পাচ্ছি আমরা sin of a minus sin of b। ওকে, এর পরের অংশে আমরা এখানে এই ডান পাশের লব থেকে আমরা হরটাকে বাম পাশে রিপ্লেস করছি। তার মানে এখানে উপরে লেখা যাবে sin of a sin of b by cos of a cos of b
এবং এই পাশে একইভাবে রিপ্লেস হলে নিচের মানটি আমাদের উপরে গেলে থাকে আমাদের এমন sin of a minus sin of b by cos of b minus cos of a। ওকে, তো আমরা এইখানে খেয়াল করি একটু, এখানে লিখতে পারতেছি আমরা sin by cos মানে এটা হচ্ছে আমাদের tan of a, আর sin b by cos b মানে আমাদের হলো tan of b। ওকে, আর এই পাশে যে মানটি আমাদের আসলো সূত্র আমরা গত দিন আলোচনা করেছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, sin a minus sin b কে আমরা তুলনা করব sin c minus sin d। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা শিখেছিলাম যে sin c minus যদি sin d হয় তাহলে লিখতে পারতাম 2 cos of c plus d by 2 এবং sin of c minus d by 2। তাহলে উপরে আমরা ওই আদলে লিখে আমরা পাচ্ছি উপরে 2 cos of a plus b by 2 sin of a minus b by 2 এবং নিচে এই যে পড়ছে আমাদের cos d minus cos c, এটি ছিল আমাদের গজনের আলোচনার একটা সূত্র, সেটা মনে আছে নিশ্চয়ই তোমাদের ওখানে শেখানো হয়েছিল। cos d minus যদি cos c হয় তাহলে লেখা যায় 2 sin of c plus d by 2 এবং sin of c minus d by 2। তাহলে ওই মানটিকে যদি আমি এখানে ওই ফর্মে লিখি তাহলে পাচ্ছি এখানে 2 sin of a plus b by 2 এবং sin of a minus b by 2। এখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা যে এখানে লব হওয়ার ডান পাশে লব হওয়ার অংশে উপরে 2 আছে নিচে 2 আছে এবং লাস্ট টার্মে এখানে লবে পাচ্ছি sin of a minus b by 2, নিচে আছে sin of a minus b by 2, তার মানে এটিও আমাদের ভ্যানিশ হচ্ছে। তাহলে থাকে আমাদের cos of a plus b by 2 by sin of a plus b by 2। এই সংযুক্ত কোণের মানটাকে যদি আমি একটা মান মনে করি তাহলে cos a by sin a, তাহলে সেটি হয় আমাদের cot। তাই আমরা লিখতেছি একবার যদি আমরা প্রমাণটাই সঙ্গে মিলাই তাহলে পাচ্ছি এখানে tan a tan b সমান সমান পাচ্ছি এখানে cot of a plus b by 2। এটি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল, এটি দেখাতে বলা হয়েছিল। তাহলে এই অংশে আমরা চলে আসছি, তাই বলতে পারছি অর্থাৎ tan a tan b সমান সমান cot of a plus b by 2, এখানে লিখব শোল্ড বা দেখানো হলো। ওকে, এটি ছিল আমাদের প্রথম অঙ্ক। এই টাইপের কিছু অঙ্ক তোমাদের বই দেওয়া আছে। আমরা টাইপ 5 নিয়ে কথা বলছিলাম, টাইপ 5 এর 1 নম্বর অঙ্ক এটা, ছিল আমাদের 6 এর 1 নম্বর অঙ্ক। একইভাবে 6 এর 2 3 সবগুলো একই টাইপেরই অঙ্ক দেওয়া আছে, এগুলোও একইভাবে প্রমাণ করা যাবে, তোমরা একটু বাসায় দেখবা। তো 6 এর 2 3 এ যে বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে সেগুলো হলো একটু 2 3 যদি আমি বলার চেষ্টা করি, খেয়াল করি 6 এর 2 এখানে বলতেছে যদি sin x সমান সমান m sin of y হয় তবে প্রমাণ করো যে tan of x minus y by 2 সমান সমান m minus 1 by m plus 1 tan of x plus y by 2। এই টাইপের অঙ্ক খেয়াল করি আমরা। এই টাইপের অঙ্কগুলোতে আমরা খেয়াল করব যে মান দেওয়া আছে সেখান থেকে ওরা একটি কনস্ট্যান্ট কে গুণ আকারে দিয়ে রাখছে, sin x সমান সমান m sin y। আমাদের অঙ্কের প্রমাণে যেহেতু এরকম টার্ম আছে যে m minus 1 by m plus 1, তোমরা নিশ্চয়ই জানো যে m minus 1 m plus 1 এটি m থেকে নিয়ে আসা সম্ভব। কেমন করে? আমরা জানি যে নরমালি m মানে হলো m by 1 লিখতে পারি আমরা, এবং এখান থেকে আমরা বিয়োজন যোজন বা যোজন বিয়োজন করে
মানগুলো এই ফর্মে আনতে পারি। তাহলে উপরে মাইনাস আছে, তাই আমরা বলতেছি যে আগে বললাম বিয়োজন, নিচে করলাম হলো যোজন। তার মানে বিষয়টা দাঁড়ালো যে m থেকে এরকম ফর্মে যাওয়া যায়। যেহেতু আমাদের অঙ্কে m দিয়ে একটা মানে গুণ করা আছে, তাহলে আবার প্রমাণে আবার দেওয়া আছে এই টাইপের মান, তাহলে খেয়াল রাখবো আমরা সচরাচর আমরা m এর মানটাকে ফ্রি করব। m এর মান ফ্রি করা বলতে m ইকুয়াল সামথিং লিখবো এবং সেখান থেকে m থেকে যেভাবে m-1 m+1 তৈরি করা যায় সেদিকে যাব আমরা। যদি তারা উপরে মাইনাস থাকে তাহলে উপরে বিয়োজন, নিচে যোজন করব, করার ফলে বাম পাশে মানটা একইভাবে বিয়োজন যোজন হয়ে একটা ফরম্যাট তৈরি হবে এবং সেই ফরম্যাটে আমরা sin c sin d বা cos c cos d এর সূত্রগুলা অ্যাপ্লাই করব। এইভাবে আমরা অঙ্কগুলা করতে পারি। তো আমরা সেই দিকে যদি যাই, একটু টাচ দিই তোমাদের, খেয়াল করো। তাহলে আমরা যেটা আলোচনা করলাম সেই দিকে যদি যাই, তার প্রমাণ শুরু করবে এইভাবে সলিউশন। তাহলে অঙ্কে দেওয়া আছে given that বলা হচ্ছে যে sin x equal m of sin y। তাহলে এটিকে আমরা বলতে পারি যে sin x by sin y সমান সমান m। আমরা m কে ফ্রি করব এই জন্য যে m এর সঙ্গে বিয়োজন যোজন করে যে ফরম্যাট তৈরি হয় সেটি অঙ্কে প্রমাণে চাওয়া হচ্ছে, তাই m কে ফ্রি করলাম। এরপরে m এর ফ্রি অংশ থেকে যেভাবে আমরা m এর টার্মটি মিলাবো একইভাবে এই পাশটাও ওই ফর্মে ফেলবো। তাহলে আমরা লিখতে চাচ্ছি যে sin x minus sin y, আর এখানে বলতে চাচ্ছি sin x plus sin y। তার মানে কি করলাম, এখানে বাম পাশে বিয়োজন যোজন করলাম, ডান পাশে তাহলে লিখবো আমরা m-1 by m+1। ওকে, তাহলে আমাদের বাম পাশে সূত্রগুলোর মাধ্যমে মান বসালে পাই আমরা sin c sin d। আবার আগের সূত্র নিশ্চয় মনে আছে, আমরা শিখছি sin c sin d হলে cos t আগে হয়। তার মানে এখানে হচ্ছে আমাদের 2 cos of x plus y by 2 এবং sin of x minus y by 2, নিচে লিখব sin c plus sin d, যেখানে sin আগে, অর্থাৎ 2 sin x plus y by 2 এবং cos of x minus y by 2। এখানে মান আসলো আমাদের m-1 m+1। এখানে লক্ষণীয় যে উপরে 2 আছে নিচে 2 আছে, এটিকে আমরা ভ্যানিশ করতে পারি। তাহলে এখন দেখি cos x plus y by 2 sin x plus y by 2, তার মানে এই দুটো মিলে হচ্ছে আমাদের cot x plus y by 2। এখানে আবার sin x minus y by 2 cos x minus y by 2, এই দুটো মিলে হচ্ছে আমাদের tan। তাহলে আমরা বলতে পারছি এখানে cot of x plus y by 2, আর এখানে হচ্ছে আমাদের tan of x minus y by 2। এখানে পাচ্ছি আমরা m-1 m+1। এখন অঙ্কের প্রমাণের ক্ষেত্রে প্রমাণ যেভাবে চাইছে একপাশে চাইছে শুধু এই মানটি রেখে দিলে অন্য মানটি আমাদের এই মানটি ওই পারে পার করে দিব। তাহলে পাচ্ছি আমরা tan of x minus y by 2 সমান সমান m-1 m+1 এবং এটি এই পাশে পার হওয়া মানে ভাগাকারে গেল, সেটিকে বলতে চাচ্ছি আমরা cot of x plus y by 2। ওকে, তাহলে আমরা নেক্সট লাইন যদি বলি, অতএব লেফট হ্যান্ড সাইডে পাইলাম tan x minus y by 2, এখানে m-1 m+1 আর 1 by cot মানে সেটিকে লেখা যায় tan e, তাহলে tan x plus y by 2, যেটি আমাদের প্রমাণে চাওয়া হচ্ছিল। তার মানে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে এসেছে, তাই লিখতেছি আমরা প্রুফড। ওকে, মানে হচ্ছে প্রমাণ করে তাই লিখতাম আমরা প্রুফড, শোড লিখতাম যদি চাওয়া হতো এখানে দেখা উচিত। ওকে, এইভাবে আমরা কোন মান দ্বারা কোন রাশিকে গুণ করা থাকলে এবং সেই রাশির যদি কোনো এক্সপ্রেশন বা কোনো রাশিমালা দেওয়া থাকে বা রাশিমালা যদি প্রমাণে চাওয়া হয়, তাহলে আমরা ওই রাশিটাকে ফ্রি করে নিয়ে ওই রাশি থেকে যোজন বা বিয়োজন করে আমরা কাঙ্ক্ষিত ফলাফলের দিকে যেতে পারি। এটা একটু খেয়াল রাখবো আমরা। এইভাবে আমরা আমাদের এই টাইপের অঙ্কগুলো করতে পারি। তোমরা 6-2 দেখছো, এটা 6-2 এর পরে 3 4 সবগুলো একইভাবে একটু বইয়ের দিকে তাকালে দেখতে পারবা। 6-2 এ এখানে বলা হচ্ছে কে দিয়ে মান, অর্থাৎ কে এখানে m এর জায়গায় কে দেওয়া আছে, কে ফ্রি করলে k-1 k+1 তৈরি হয়ে যাবে এবং 3 নম্বরে k
কে তারপর 4 নাম্বার দেওয়া আছে আবার m দিয়ে এবং ওখানে আবার 1 m 1 m সা হচ্ছে এখানে এখানে m 1 আছে 1 m করা হয়েছে অর্থাৎ ওখানে বিষয়টা এমন m কে ফ্রি করার পরে এখান থেকে করতে হবে m ফ্রি অর্থাৎ m বাই হলো নিচে 1 আছে এটাকে নিচেরটা আগে লিখতে হবে তাহলে 1 m 1 m তৈরি করা যায় তাই না আমরা যেরকম মান চাইবে সেই দিকে আমরা ধাবিত হব এবং সেইভাবেই ডান পাশে তৈরি হলে বাম পাশেও একটা ফরম্যাট চলে আসবে এবং সেগুলোকে আমরা sin c sin d বা cos c cos d ফর্মে ফেলতে পারবো ওকে এইভাবে আমাদের 6 এর সবগুলো অঙ্ক করতে পারবো তোমরা সবগুলো বাসায় করবে এরপর আমরা দেখব টাইপ 6 থেকে একটু দেখি আমরা টাইপ 6 সরি তো খেয়াল করি টাইপ 6 এই অক্ষরপুতুল বইয়ের টাইপ 6 এর দেওয়া আছে তার মধ্যে প্রথম অঙ্কটি কয়েকবার পরীক্ষা এসেছে তো প্রথমটা একটু আলোচনা করি আমরা 7 এর 1 এখানে দেওয়া আছে যদি sin a plus cos of a সমান সমান sin b plus cos of b হয় তবে দেখাও যে এটা মান প্রমাণ করতে বলতেছে বা দেখাতে বলতেছে সেটা হলো a plus b সমান সমান হলো পাই বাই 2 তো এটি একটি অঙ্কের মান প্রমাণ করতে বলা হচ্ছে প্রথমত বলতেছে sin a plus cos a সমান যদি এটি হয় তাহলে এইটা কি অবলম্বন করে আমাদের এই মানটি প্রমাণ করে দেখাতে হবে বা মানটির ফর্ম তৈরি করে দেখাতে হবে তাহলে আমরা সলিউশনে যদি যাই খেয়াল করি একটু সলিউশন তাহলে যা মান দেওয়া ছিল আমাদের দেখতেছি আমরা given that দেওয়া আছে আমাদের sin of a plus cos of a সমান সমান sin of v plus cos of b আমরা হোমোজেনিয়াস টার্মগুলোকে একপাশে নিব যেহেতু আমরা sin c sin d বা cos c cos d এর সূত্রে ফেলবো তো হোমোজেনিয়াস বলতে আমরা দুটো sin কে একপাশে নিচ্ছি দুটো cos কে আরেক পাশে নিচ্ছি তাহলে sin a minus sin b সমান সমান হচ্ছে আমাদের cos of b minus cos of a ওকে তাহলে এটিকে আমরা বলতে পারি যে sin c minus sin d তাহলে সেটি দাঁড়াবে আমাদের 2 cos of a plus b by 2 এবং এখানে লিখতে পারবো আমরা sin of a minus b by 2 ওকে আর এই পাশে আমাদের সূত্র পড়ছে cos d minus cos c cos d minus cos c নিশ্চয় মনে হচ্ছে তোমাদের তাহলে এখানে হচ্ছে আমাদের 2 sin of a plus b by 2 এবং sin of a minus b by 2 ওকে যেহেতু দুই পাশে আমাদের 2 রয়ে গেছে তাই 2 কে আমরা ভ্যানিশ করতে পারতেছি এবং ফর্মে ফেলার জন্য আমরা একটা মানের দিকে ধাবিত হব খেয়াল করি আমরা এই পাশে আমাদের 2 আছে এই পাশে আমাদের 2 আছে আবার এই পাশে আমাদের আছে sin a minus b এখানেও আছে আমাদের sin a minus b ওকে তাহলে দুই পাশ থেকে একই জিনিস থাকলে বাদ দেওয়া যায় অথবা আমরা ভাগ দিব দুই পাশে একই জিনিসটা ভাগ দিয়ে আমাদের 2 into sin of a minus b এখানেও 2 into sin of a minus b মানটি আমাদের ভ্যানিশ হয়ে যায় তো দুই পাশ থেকে বাদ দিলে আমরা লিখতে পারতেছি এখানে এমন তাহলে পাচ্ছি আমরা sin of আমরা ভাগ দিয়ে প্রপার নিয়মে একটু দেখাই এই পাশে আমাদের sin of a minus b by 2 এখানে ভাগ দিচ্ছি আমরা 2 sin of a minus b by 2 এখানে ভাগ দিলে আমাদের পাচ্ছি 2 sin of a plus b by 2 আর এখানে হলো sin of a minus b by 2 ভাগ দিচ্ছি একই টার্ম দুই পাশে ভাগ দিচ্ছি আমরা 2 sin of a minus b by 2 ওকে তাহলে ভাগের ফলে যা হলো 2 2 চলে গেল sin sin ভ্যানিশ হলো 2 2 চলে গেল sin sin ভ্যানিশ হলো এখানে থাকে আমাদের cos of a plus b by 2 সমান সমান sin of a plus b by 2 ওকে
এখন যদি আমি দুই পাশে আবারও একই জিনিস দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স এখানে ভাগ করতে যাচ্ছি আমি cos of a plus b by 2 by sin of a plus b by 2 সমান সমান হলো sin of a plus b by 2 sin of, ভাগ করতে আমি নিশ্চয়ই এখানে sin দিয়ে ভাগ করলে cot হবে, যদি আমি এখানে cos দিয়ে ভাগ করি তাহলে প্রপারলি এক লাইন শর্ট হয়ে যায় আমাদের। cos দিয়ে ভাগ দিলাম, cos of a plus b by 2, তাহলে খেয়াল করি এই পাশে আমাদের 1 হয়ে গেল, এই পাশে হচ্ছে sin by cos মানে সেটা হয়ে যাচ্ছে tan, বা লেখা যায় 1 সমান সমান tan of a plus b by 2। আর আমরা জানি 1 মানে হলো আমাদের এই 1 মানটাকে আমরা tan ফর্মে 1 লিখব। tan এর আমরা জানি tan 45 ডিগ্রি বা পাই বাই 4 এর মান হয় 1, তাই বলতে চাচ্ছি আমি এখানে tan of পাই বাই 4 ইকুয়াল tan of a plus b by 2। আমি 1 কে sin এও লেখা যায়, cos এও লেখা যায়, অন্য মান দিয়েও লেখা যায়, কিন্তু আমি tan এ লিখব এই জন্য যে এই পাশে tan তৈরি হয়েছে, এই দুই tan কে আমি ভ্যানিশ করব, তাই 1 কে আমি tan ফর্মে লিখলাম। তাহলে tan of পাই বাই 4 সমান tan of a plus b by 2 হলে দুই পাশ থেকে tan যদি ভ্যানিশ হয় তাহলে পাচ্ছি আমরা পাই বাই 4 সমান সমান a plus b by 2। ওকে, দুই পাশে 2 দিয়ে গুণ করলে এখানে হবে আমাদের পাই বাই 2 সমান সমান a plus b। ওকে, তাহলে আমরা পাইলাম হলো a plus b বা a plus b সমান সমান পাই বাই 2 বা পাই বাই 2 সমান সমান a plus b। অতএব বলতে চাচ্ছি আমরা a plus b সমান সমান হলো পাই বাই 2। এটি আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ, এটি চাওয়া হচ্ছিল, তাহলে এখানে লিখব শোড। ওকে, তো এইভাবে আমরা এই ধরনের প্রবলেমগুলা প্রমাণ করতে পারবো বা দেখাতে পারবো। তো মেন টেকনিক যেটি সেটি হলো আমরা একই জিনিসগুলা একপাশে নিব, অর্থাৎ একই ধরনের টার্মগুলা, একই ধরনের ত্রিকোণমিতিক অনুপাতগুলাকে একপাশে নিছি, sin এর সঙ্গে sin, cos এর সঙ্গে cos, এরপরে sin c sin d বা cos c cos d এই ফর্মে ফেলছি। এইভাবে আমরা এটা সলিউশন করতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই টাইপের কিছু অঙ্ক এখানে দেওয়া আছে, আমরা সাথে এক করলাম, একইভাবে সাথে 2 3 4 সবগুলো একই টাইপের অঙ্ক, সবগুলোতে sin c sin d অথবা cos c cos d ফরম্যাটে ফেলা হয়েছে। তো বাসায় দেখবে এগুলা। তো আমরা সাথের লাস্ট অঙ্ক অর্থাৎ 7c এর লাস্ট ওয়ান এই অঙ্কটা একটু দেখি আমরা। সেভেন সি 5 6 এর 7 এর লাস্ট ওয়ান, যেটি নাম্বার অক্ষরপত্র বই দেওয়া আছে 5 নাম্বার। এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে cos a plus cos b by sin a minus sin b to the power n plus sin a plus sin b by হলো cos a minus cos b to the power n সমান সমান দুটি মান আসবে, একটি হলো 2 cot of a minus b by 2 অথবা 0। প্রথমটি হবে যখন n জোড়, যখন বলা হচ্ছে n জোড়, আর দ্বিতীয়টি হবে যখন n বিজোড়। আমরা এখানে যে n গুলোকে ইউজ করতেছি, এই n এর মান যদি জোড় সংখ্যা কাউন্ট করি আমরা তাহলে প্রমাণটি হবে এটি, এবং n এর মান যদি বিজোড় সংখ্যা কাউন্ট করি তাহলে প্রমাণটি হবে এটি। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা খেয়াল করি যে অঙ্কে প্রমাণে যায়, তাহলে সলিউশন আমি দেখি একটু। সলিউশন করতেছি আমরা। তাহলে সলিউশনে এখানে একটা থেকে একটা মান দেখাচ্ছে, তাই এটাকে আমরা বলছি লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান লেখা যাচ্ছে cos of a plus cos of b by
sin of a minus sin of b to the power n, এখানে হলো sin of a plus sin of b by cos of a minus cos of b। আমরা যে সূত্রগুলো পড়ছিলাম গত লেকচারে sin c sin d অথবা cos c cos d, তাহলে আমরা প্রথম অংশ দেখি cos c cos d এর সঙ্গে মিলাতে পারতেছি, এটা sin c minus sin d, এখানে sin c plus sin d, আর এখানে cos a minus b। আমরা সেদিন দেখিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে তোমাদের, এদিকে আমরা এমন বলতে পারি যে cos c minus cos d এই ফর্মে যদি লিখি তাহলে আমরা বলছিলাম সেটা হবে 2 sin of a plus b by 2 এবং এটা হবে sin of b minus a by 2। লক্ষণীয় যে যদি আমাদের এখানে cd ক্রম ঠিক থাকে, অর্থাৎ c এর পরে d হয়, তাহলে এই ডান পাশে দ্বিতীয় টার্মে গিয়ে b minus a লিখতে হয়। অথবা আমরা এমনটি শিখছিলাম, যদি আমরা cos of d minus cos of c লিখি তাহলে লিখতে পারবো 2 sin of a plus b। তাহলে এখানে আমরা যেহেতু cd লিখছি, এখানে cd লিখবো, সরি এখানে ab না দিয়ে cd দিয়ে লিখবো, এখানে হলো d minus c, এখানেও cd দিয়ে লিখতে পারলাম, এখানে লিখবো c plus d by 2, এখানে লিখবো sin of c minus d by 2। মানে লক্ষণীয় বিষয় যে cd যদি ক্রম ঠিক রাখি বাম পাশে, তাহলে ডান পাশে গিয়ে ক্রমটা দ্বিতীয় টার্মে উল্টে যাচ্ছে, আর বাম পাশে যদি ক্রমটা উল্টে নিই তাহলে ডান পাশে ক্রমগুলা ঠিকই থাকতেছে। তো আমরা এটি ইউজ করার উপরে বেশি জোর দিয়েছিলাম যে যে কোনো অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমটাকে যদি cos এর নেগেটিভ দিয়ে হয় cos d minus cos c ফর্মে আসতে চাই, তাহলে আমরা প্রথমটাকে d ধরবো, পরেরটাকে c ধরবো, এতে করে আমাদের এই পাঁচটা ক্রম ঠিক থাকবে এবং অঙ্কটি দ্রুত মিলবে। তাহলে আমরা সেই ফর্মে যদি যেতে চাই তাহলে খেয়াল করি আমাদের এখানে ক্রমটা a minus b আসলে এটাকে আমরা b minus a করে নিব। সেই দিকে যাওয়ার জন্য আমি করতেছি এমন, এখানে লিখলাম cos a plus cos b by sin a minus sin b to the power n, আর এখানে লিখতেছি আমরা sin a plus sin b, আর এখানে হলো cos of b minus cos of a। ওকে, মানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে এখানে লিখা হতো নিচে লিখা হতো, একবার মাঝখানে লিখছি আমরা। এরপরে আমরা এটাকে যদি আমরা সূত্রে ফেলতে চাই তাহলে পাশে নিশ্চয় এখানে cos c plus cos d, যেটি মান আসবে 2 cos of a plus b by 2 cos of a minus b by 2, নিচে আসছে 2 cos of a plus b by 2 sin of a minus b by 2। নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন সূত্রে ফেললাম। উপরে হলো cos c plus cos d, তাহলে cos c plus d by 2 cos c minus d by 2, নিচে হলো আমাদের sin c minus sin d, যেখানে cos t আগে আসে 2 cos c plus d by 2 এবং sin c minus d by 2। এখানে এসে খেয়াল করি আমরা এই দুটাকে লব এবং হরকে সূত্রে ফেলবো, এর সঙ্গে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে একবারে বের করে নিয়ে আসলে লেখা যাবে আমাদের -1 টু দি পাওয়ার n, এবং এখানে sin c plus sin d যদি মান আসবে 2 sin of a plus b by 2, এখানে হবে cos of a minus b by 2। আর নিশ্চয়ই নিচেরটা বুঝতে পারছো, যেটা আমরা আলোচনা করলাম, ক্রমটাকে উল্টে নিলাম, তার মানে এদিকে থাকবে সোজা, তাহলে নিচে আসছে আমাদের 2 sin of a plus b by 2 এবং sin of a minus b by 2, এটার উপরে পাওয়ার দেওয়া আছে n। ওকে, এখন তাহলে আমরা খেয়াল করি এখানে উপর নিচে এখানে দেখি দুই জায়গাতে 2 আছে এবং cos of a plus b by 2 cos of a plus b by 2 ভ্যানিশ হলো। একইভাবে এখানে উপরে নিচে 2 আছে, আবার sin of a plus b by 2 sin of a plus b by 2 ভ্যানিশ হয়ে গেল। তাহলে আমাদের প্রথম অংশে মান থাকলো cos by sin, cos of a minus b by 2 by sin of a minus b by 2, দ্যাট মিন্স সেটি হলো আমাদের cot। তাহলে মান পাচ্ছি আমরা a minus b by 2। ওকে, আর যেহেতু এই মানের উপর আছে একটি সূচক n লিখলাম আমরা, এরপরে এখানে -1 টু দি পাওয়ার n, এখানেও পাওয়ারটা খেয়াল করি আমরা cos by sin হয়ে গেছে, এটাও লিখতেছি আমরা cot of a minus b by 2 টু দি পাওয়ার n। এখন
n সমান সমান জোড় সংখ্যা হলে লেফট হ্যান্ড সাইড সমান কত আসবে? n সমান সমান যদি জোড় সংখ্যা হয় তাহলে খেয়াল করি আমরা, তাহলে এই -1 টু দি পাওয়ার n এই অংশটা হবে অল টাইম প্লাস। মনে করি n এর মান 2, তাহলে -1 টু দি পাওয়ার n মানে হলো -1 এর উপর স্কয়ার মানে প্লাস, পাওয়ারটি 4 হলো প্লাস, 6 হলো প্লাস, তাই বলতেছি আমরা n সমান সমান জোড় সংখ্যা হলে লেফট হ্যান্ড সাইড আসছে আমাদের cot a - b টু দি পাওয়ার n প্লাস এই cot a - b টু দি পাওয়ার n। এটাকে আমরা লিখতে পারবো, এই আমরা জানি যে পাওয়ারটা আসে অনুপাতের সঙ্গে, তাহলে এখানে লিখতে পারবো আমরা, এখানে আসলে বলা cot টু দি পাওয়ার n a - b বাই 2, এখানে আসলে পাবো cot টু দি পাওয়ার n a - b বাই 2, একবার লিখতে পারবো আমরা 2 cot টু দি পাওয়ার n a - b বাই 2। আবার যদি n সমান বিজোড় সংখ্যা হলে লেফট হ্যান্ড সাইড সমান সমান মান আসবে, খেয়াল করি আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইড মানে এটা, এখানে মান বসালে n এর মান যদি বিজোড় হয় n এর মান হতে পারে 1 3 5 7 এগুলা, তো 1 হলে দেখি -1 এর উপরে n, তার মানে এটা হচ্ছে মাইনাস, এবং 3 হলো মাইনাস, আবার 5 হলো মাইনাস, তাহলে যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে যে মান থাকতেছে এখানে একই মান, এবং এর মাঝখানে মাইনাস, তার মানে পদটি আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে লিখতেছি আমরা cot টু দি পাওয়ার a - b টু দি পাওয়ার n মাইনাস cot টু দি পাওয়ার a - b টু দি পাওয়ার n, এই দুটি কেটে গেলে মান পাচ্ছি আমরা 0। তাই আমরা লিখতে পারতেছি যে এইটুকুর মান সমান সমান একবার হচ্ছে এটি যখন n এর মানটা হলো আমাদের জোড়, আবার এইটুকুর মান একবার হচ্ছে এটি, অর্থাৎ এটি যখন আমাদের n এর মান হচ্ছে বিজোড়। ওকে, তাহলে আমরা এই প্রমাণের সঙ্গে মিলাই লিখবো, অতএব লিখবো এখানে cos of a plus cos of b by sin of a minus sin of b to the power n plus এখানে লিখতেছিলাম হলো sin of a plus sin of b, এখানে হলো cos of a minus cos of b to the power n সমান সমান লিখব 2 cot n a minus b। তাহলে কি হলো তখন, যখন n হলো জোড় এবং 0 যখন n হলো বিজোড়। ওকে, তো এইভাবে এই ধরনের প্রমাণগুলা প্রমাণ করে দেখানো যাবে, বা এই ধরনের অভেদগুলোকে প্রমাণ করে দেখানো সম্ভব। তো তোমরা বাসায় দেখবে, এই চ্যাপ্টারে আর কয়েকটা অঙ্ক থাকলো মাত্র, তোমরা বাসায় নিজেরা চেষ্টা করবে, না পারলে আগামী দিন আবারও আমরা এই নিয়ে আলোচনা করব, আর পেরে গেলে আমরা এরপরে 7D চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে আমরা 7 এর সি দেখলাম, 7 এর সি সব শেষ করলাম, এরপরে আমরা দেখব 7 এর ডি। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।